দ্বিতীয় দফার ভোট রয়েছে 29 তারিখ, আর আজ সকাল সকাল একেবারে আইএসএফ নেতার বাড়ির দুয়ারে পৌঁছে গেল জোড়া বোমা। উত্তর 24 পরগনার দেগঙ্গার ঘটনা। ছবি দেখুন, একজোড়া তাজা বোমা একেবারে বাড়ির দরজা খুলতেই দেখতে পেলেন আইএসএফ নেতা। অভিযোগ করছেন তৃণমূলের দিকে। কথা বলবো, আমাদের প্রতিনিধি সমীরণ পাল রয়েছেন আমাদের সঙ্গে। সমীরণ, ঠিক কি অভিযোগ, কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত? দেখুন, যেটা জানা যাচ্ছে দেগঙ্গা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের গোবর্ধনপুর এলাকা এবং সেখানকার যিনি আইএসএফ এর সম্পাদক আবিবুর রহমান, তার অভিযোগ যে তার বাড়ির সামনে দুটি তাজা বোমা তিনি সকালে দেখতে পান। খবর দেওয়া হয় দেগঙ্গা থানার পুলিশকে, পুলিশ এসে বোমা দুটি উদ্ধার করে নিয়ে গেছে। তবে ওই আইএসএফ নেতার অভিযোগ যে সম্প্রতি তিনি একটি নির্বাচনী জনসভায় তৃণমূল নেতাদের বিরুদ্ধে বিষোদ্গার করেছিলেন, সেই কারণে তিনি চক্ষুস্থ হয়েছিলেন। নির্বাচনের ঠিক কয়েকদিন আগেই তার বাড়ির সামনে সাত সকালে দুটি তাজা বোমা উদ্ধারের ঘটনা রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। যদিও তৃণমূলের পক্ষ থেকে সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে, তাদের বক্তব্য যেহেতু কয়েকদিন বাদেই নির্বাচন দেগঙ্গা বিধানসভা এলাকায়, সেই কারণে এলাকায় অশান্তি পাকানোর জন্য আইএসএফ এই ধরনের চক্রান্ত করছে। তবে বোমা রাখার অভিযোগ অস্বীকার করা হয়েছে তৃণমূলের পক্ষ থেকে। সমীরণ, ধন্যবাদ। দুটো বোমা আমার দরজার সামনে রাখা ছিল। কখন দেখতে পাই? আমি ঘুম থেকে উঠে সকালে দেখি দরজা খুলে আমার দরজার সামনে 2 পিস বোমা রাখা আছে। প্রশাসন এসে বোমগুলো উদ্ধার করে নিয়ে চলে গেল। এর আগেও তো আপনার বাড়িতে দুটো বোমা রাখা হয়েছে। এর আগে শুধু আমার বাড়িতে নয়, এর আগে আমার বাড়িতে 1 পিস দিয়ে গেছিলো, আমার কর্মীর বাড়িতে 7 পিস দিয়ে গেছিলো। তারপরে তোমার আমাদের তেলিয়া এক কর্মীর বাড়িতে 1 পিস বোম ছাদের উপরে মারলো, ফাটলো। তারপরে 1 পিস ফাটলো না, ছাদের উপরে রয়ে গেল। এটা তৃণমূল কংগ্রেসেরই কাজ। আমি আইএসএফ দল করি এবং দেগঙ্গা 2 নম্বর অঞ্চলের আইএসএফ এর আমি সম্পাদক। এই যে তৃণমূল কংগ্রেসের যারা নেতৃত্ব দিচ্ছে, তাদের পায়ের তলা মাটি সরে যাচ্ছে। এসব ভিত্তিহীন। কোনোদিনই আমাদের এই বুথে গন্ডগোল হয়নি। দীর্ঘ 25 বছর আমি রাজনীতি করা কারণে কোনোদিনই ওরা জিততে পারেনি। এখানে কোনো বোমা রাজনীতি হয়নি। ওরাই বোমা তৈরি করে সেগুলো কি করবে, ওদের বাড়ির সামনে দিয়ে তৃণমূলকে দোষারোপ করার চেষ্টা করছে। এখন আমরা মমতা ব্যানার্জির আদর্শে, মমতা ব্যানার্জির উন্নয়নে মানুষে ভোট দেয়। গোবর্ধনপুরের মানুষ কোনোদিন অন্য দল করেনি, তৃণমূলকেই জিতিয়েছে। আগামী দিনে